জুডিশিয়াল রিফর্ম নিয়ে কথা বলছি। জুডিশিয়াল রিফর্ম যদি আপনি আসলেই করতে চান, এই আজকে যে ঘটনাটা ঘটেছে এবং গত 10 মাস ধরে যে ঘটনাগুলি ঘটছে, আপনার আসামিদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে নেওয়ার সময় তাদেরকে ডিম মারা হচ্ছে, জুতা মারা হচ্ছে। আপনার প্রবলেমটা হয়ে গেছে যে এটা আন্ডার ল, এটা কিন্তু অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট। একটা মানুষ যখন আপনার কাস্টাডিতে থাকে তখন সে কিন্তু আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখন তাকে আপনি আসামি হিসাবে নিয়ে যাচ্ছেন, তখন তাকে অ্যাসল্ট করা হচ্ছে। যারা তাকে অ্যাসল্ট করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? আমি এই জিনিসটা বলবো যে আপনি আজকে বললেন যে এখানে বিএনপির লোকজন ছিল, বিএনপির হয়তো আইনজীবীরা ছিল এগুলোর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার ছিল। আপনি যদি আসলে করতে চান জুডিশিয়ারি, আপনার রিফর্ম তো এখান থেকে শুরু করতে হবে। আপনার বেসিক যে জিনিসগুলো আমরা ভুল করছি ওগুলোকে যদি আমরা সংশোধন না করতে পারি তাহলে রিফর্ম করে কোনো লাভ নেই। দেশের আইন সবার জন্য সমান। বাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আছেন, তারা কিছু করছেন না কেন? আমি বলবো যে ওনাদের আরেকটু শক্তভাবে পজিশন নেওয়া উচিত। খালি ওটা না, তার সঙ্গে সঙ্গে আমি বলবো আমরা কিন্তু বিচারের অপেক্ষায় আর নাই। আমরা অলরেডি মিডিয়া ট্রায়াল করে ফেলেছি, আমরা কিন্তু জাস্টিসের অপেক্ষায় নেই।